মানিক মিয়া এভিনিউ আসলেই কিন্তু সাইক্লিংয়ের জন্য অনেক সুন্দর একটি রাস্তা। সবুজ গাছগুলোর দিকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখানে রাস্তার স্পিড লিমিট ৩০ কিলোমিটার থাকলেও আমি কিন্তু আস্তে, আস্তে ১০-১১ কিলোমিটার ১২ কিলোমিটার স্পিডে রাস্তায় চলছি। আকাশে অনেক মেঘ জমেছে, বৃষ্টি হবে এরকম মনে হচ্ছিল। যাই হোক, বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই ঘুরতে, ঘুরতে চলে আসলাম হাজারীবাগে ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই ক্যাম্পাসটিতে। তো এই ক্যাম্পাসটিতে প্রবেশ করার পরে আসলে এখানে একটা মূল আকর্ষণ হচ্ছে এই বড় আকারের অনেক প্রাচীন একটি গাছ। গাছটা যে আসলে কী গাছ আমি আসলে প্রথমে চিনতে পারিনি। ওপর থেকেও ভিডিও করছিলাম, কিন্তু গাছটা চিনতে পারছিলাম না। আর এদিকে অনেক দিন পরে কোনো পরীক্ষার হলে পরীক্ষা দিতে পেরে নিজের কাছে আসলে অন্যরকম মনে হচ্ছিল। যদিও পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, যার কারণে ছবি বা ভিডিও কোনো কিছু করতে পারিনি। কী পরীক্ষা দিলাম সেটা স্ক্রিনে এখান থেকে দেখে নিতে পারেন। তো হল থেকে বেরিয়ে বাকিদের মতো আমিও নিচে নামছিলাম। আর ক্যাম্পাসটি দেখছিলাম, বিভিন্ন জায়গায় আলপনা সহ বিভিন্ন গ্রাফিতিও এখানে ছিল ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে। তো প্রথমেই বের হয়ে চলে গেলাম সেই বিশাল আকার প্রাচীন গাছটির নিচে। তো গাছটিকে আসলে আমি চিনতে পারিনি। আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে জানাতে পারেন। আর এখানে অনেক বড় গাছের নিচে বসার জন্য টাইলস দিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর ক্যাম্পাসটি কিন্তু আসলে ওপেন ফর অল, মানে বাহির থেকেও লোকজন এখানে ব্যায়াম করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য, খেলাধুলা করার জন্য আসতে পারেন। অনেকে এখানে আসছেন বাচ্চাদের নিয়ে। আমার শুধু বারবার সেই বড় গাছটির দিকেই চোখ চলে যাচ্ছিল। এর মাঝে এসে দেখলাম আমার প্রিয় সহচর, আমার সাইকেল তালা দিয়ে রাখা ছিল, সুস্থ শরীরে আছেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিন অন্ধকার হয়ে আসছিল। হাজারীবাগেই কিন্তু আগে লেদার প্রসেসিং হতো। সে পুরোনো বিল্ডিংগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিয়ে চলে আসলাম। আবারও হয়তো এই রাস্তায় আসা হবে, দেখা হবে হয়তো এই ক্যাম্পাসেই।